হ্যালো বন্ধুরা, নমস্কার। অ্যাকিউরিয়াস কুম্ভ রাশি, তো দেখা যাক বর্তমানে আপনার কারেন্ট সিচুয়েশন কি রয়েছে, বর্তমানে আপনি কোন জায়গাটায় স্ট্যান্ড করছেন এবং আপকামিং 6 মান্থের মধ্যে আপনি ঠিক কোথায় গিয়ে পৌঁছাবেন। অ্যাজ ইট ইজ যা গাইডেন্স আসবে সেটা আমরা দেখেও নেব। সো লেটস স্টার্ট। তো বন্ধুরা, তার আগে বলতে চাইবো, যদি আপনি থার্ড ফ্যাক্টরস দিয়ে ভীষণ ডিস্টার্ব আপনার লাইফে, আপনার অরা লিক হয়ে যায়, আপনার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো তন্ত্রা এই সমস্ত কিছু প্র্যাকটিস করা হচ্ছে, নেগেটিভ ইন্টেনশনস আপনার দিকে থ্রো করা হচ্ছে, নজর দোষ বা যা কিছু, অ্যান্ড লাভ লাইফ ক্যারিয়ার ওভারঅল কোনো জায়গায় আপনার এনার্জি নিচে এবং বাকিরা আপনাকে ডমিনেট করছে, তো এই জায়গা থেকে বেরোনোর জন্য কোয়ান্টাম লিপ যে মেডিটেশন, এটা সব থেকে বেস্ট মেডিটেশন। তো অবশ্যই আপনি লাইফ প্র্যাকটিস হবে এখানে, আপনি শিখতে পারবেন যে কিভাবে আপনি এই জায়গা থেকে নিজের এনার্জি, নিজের পাওয়ারকে আবার ক্লেম করতে পারবেন। ঠিক আছে, আবার আপনি পাওয়ারে আসতে পারবেন, মানে নিজের লাইফে তো আমাদেরই পাওয়ার বেশি হওয়া উচিত। বাকি ফ্যাক্টরসরা যদি আমার লাইফে ইন্টারফেয়ার বেশি করে তো আমার লাইফ তো নষ্ট, রাইট? তো সেই জায়গাটা যে ফিরে আসবেন, আবার আপনি ওভারকাম করবেন কিভাবে, সেটা আপনি মেডিটেশনে শিখতে পারবেন। ঠিক আছে, সো লেটস সি। সমস্ত ডিটেলস স্ক্রিনে দেওয়া আছে, দেখে নেবেন। ওকে, অ্যান্ড ফোনপে জিপে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে এই নাম্বারে। তো পেমেন্ট করে স্ক্রিনশট দেবেন, হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ ড্রপ করবেন যে আপনি জয়েন করতে চান এই দিন। ওকে, লেটস স্টার্ট। দেখা যাক যে কারেন্ট এনার্জি কি আছে, বর্তমান সিচুয়েশন কি আছে। কারেন্ট সিচুয়েশন, ফার্টিলিটি, এখানে তো এমপ্রেস কার্ড তো চলে এসেছে। তো কুম্ভ রাশি বেসিক্যালি দেখতে পাচ্ছি যে এখন বর্তমানে না আপনার এনার্জি খুব ফার্টাইল, আপনি মেল ফিমেল উভয় ক্ষেত্রেই বলছি, এটা এনার্জি, এটা আপনার বডি দেখে না। তো ফার্টাইল মিনস কি বলুন তো, আপনার হার্ট চাকরা ব্যালেন্স, আর না আপনি অ্যাট্রাক্ট করছেন মানিকে। ইয়েস, এখন বর্তমানে আপনার দেখবেন এনার্জিটা এমনই, ওরা বা ভাইব্রেশনটা এমন হয়ে যাচ্ছে যে আপনি হয়তো কাজ করছেন অ্যান্ড সেই কাজের রেজাল্ট আপনি পাচ্ছেন, ইনস্ট্যান্ট রেজাল্ট। কিছু একটা করছেন কাজ কর্ম এবং সেটার পেমেন্ট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন, ইউনিভার্সাল এনার্জি আপনাকে দিয়ে দিচ্ছে, ক্রেডিট দিচ্ছে। এটা এর জন্য দিচ্ছে বিকজ তারা উৎসাহ দিচ্ছে আপনাকে যে হ্যাঁ আপনি করুন। অনেকে না এখানে সিঙ্গেল মাদার আর সিঙ্গেল ফাদার হতে পারেন, আর আপনি না খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারছেন ক্যারিয়ার এবং পার্সোনাল লাইফ। এখনো পর্যন্ত যদি আপনি পারছেন না, ডোন্ট ওয়ারি, কয়েক দিনের মধ্যে এটা হয়ে যাবে যে আপনি ক্যারিয়ার আর আপনার পার্সোনাল লাইফ দুটোকে ব্যালেন্স করতে পারেন। ইভেন আপনার রিলেশনশিপ কিন্তু ইমপ্রুভ করবে, বিশেষ করে সবার সাথে আপনার সম্পর্কগুলো। ওকে, কারণ এখানে নার্চারিং এনার্জি দেখা যাচ্ছে, আর অফকোর্স একটা নার্চারিং এনার্জিকে কে পছন্দ করবে না। একটা মাদার গডেস এনার্জি, নার্চারিং এনার্জি, মা লক্ষ্মীর এনার্জি, মা দুর্গা, মা কালীর এনার্জি, তো তাকে কে পছন্দ করবে না, এরকম পসিবল কি? তো আপনি ম্যাগনেটাইজ করছেন সবাইকে। ফার্টিলিটি আর একটা কার্ড কারেন্ট সিচুয়েশনে, মেটেরিয়াল হারভেস্ট। আমার মনে হচ্ছে আপনি হয়তো কোনো জায়গায় ইনভেস্ট করার কথা ভাবছেন, শেয়ার মার্কেটে হতে পারে, আদারওয়াইজ না আপনি ইনভেস্টমেন্টের কথা এখন খুব চিন্তা করছেন যে আমার কাছে যা আছে ওটাকে আমি প্রপারলি যদি কিছু কিছু জায়গায় ইনভেস্ট করি
সো সেটা কি রেজাল্ট দিতে পারে। বাট আমি এখানে বলতে চাইবো, যেহেতু আপনার অরা বা ভাইব্রেশন এখন এত ভাইব্রেন্ট, এত সুন্দর, তো আপনি যেখানে হাত রাখবেন সেটাই সোনা। ইয়েস, এর জন্যই তো বলি নিজের এনার্জি বা ভাইব্রেশনের উপর কাজ করুন। কোনো কিছুকে আমাদের চেস করা উচিত না, না মানিকে চেস করা উচিত, না মানুষকে, না ভালোবাসাকে। নো চেসিং এনার্জি, গ্রাউন্ডিং এনার্জি। যেহেতু আপনি গ্রাউন্ডিং এনার্জিতে আছেন, তাই আপনি যেখানে হাত দেবেন সেটাই সোনা। তো কোনো ডাউট রাখার দরকার নেই যে আমি এখানে দিলে হবে কি না, ওখানে দিলে হবে কিনা, না, আপনি যেটাই ইনভেস্ট করবেন সেটাই আপনাকে রেজাল্ট দেবে। ঠিক আছে, বটম অফ দ্য ডেকেছে দেখুন, রিকগনাইজেশন অ্যান্ড রিওয়ার্ড। ডিভাইন এনার্জিস যখন বললাম না, ঈশ্বর যখন দেয় তখন ছাপ্পাড় ফাড়কে দেয়। তো যেটাই হাত রাখবেন আপনার সেটাই যখন সোনা, তাহলে আর আপনি এত কিছু ভাবছেন কেন? আপনার যেটা মন থেকে ইচ্ছা হচ্ছে আমি এই ব্যবসাটা করি, বা ব্যবসার মধ্যে এই মডিফিকেশন নিয়ে আসি, বিজনেসটাকে হয়তো আপনি অফলাইন করতেন অনলাইনে ট্রান্সফার করতে চান যে আমি অনলাইনেও সেলিং করব, ঠিক আছে। এছাড়া হয়তো আপনি কোনো চাকরিতে কোনো কোর্স অ্যাড করতে চান যে আমি এই স্যালারিতে কাজ করছি, বাট আমি যদি এই কোর্সটা করে নিই তাহলে আমার স্যালারি ইমপ্লিমেন্ট হবে। তো বর্তমানে যে বুদ্ধিগুলো ক্লিক করছে ওগুলো আপনাকে ডেফিনেটলি রিওয়ার্ডস দিয়ে যাবে। দেখা যাক কুম্ভ রাশি, আপনাদের এনার্জি কি আছে এনার্জি অরাকল কার্ড থেকে। অ্যাডজাস্টমেন্ট পসিবিলিটিস। বর্তমানে না আপনার কাছে কাজের প্রেশারটা বেড়ে গেছে, ওটাকে অ্যাডজাস্ট করার আর্টটা একটু শিখতে হবে, একটু পরিপাটি করে সবকিছু ব্যালেন্স করা, অ্যাডজাস্ট করা, যে আমি এতগুলো কাজকে কি করে ব্যালেন্স করবো, অ্যাডজাস্ট করবো, এটা না একটু আপনাকে টেকনিক্যালি শিখতে হবে। কারণ অফকোর্স এখানে অনেকের ক্ষেত্রেই আছে যে আপনি সিঙ্গল মাদার আর সিঙ্গল ফাদার, অনেকে হয়তো এমনি সিঙ্গল হতে পারেন, হয়তো বিয়ে আপনার হয়নি, আমি সেটা বলছি না, বাট এখানে বা আপনি হয়তো আপনার বাড়ির গার্জেন হতে পারেন, মানে আপনি আপনার ইনকাম সোর্সের উপরেই বা আপনার ওপরে ডিপেন্ড করে আপনার বাড়ির প্রত্যেকটা পরিবার মানে ফ্যামিলি মেম্বার আপনার উপর ডিপেন্ড করে বেঁচে আছে, তাদের সবকিছু আপনাকে দেখতে হয়। তো এই কন্ডিশনে হয় প্রেশার খুব বেড়ে যায়। যেমন আমি এটা বুঝি, বিকজ আমার নিজের কাঁধে সমস্ত প্রেশার, মানে আমাকে লিড করতে হয়, বাকিরা বলতে পারেন যে আমাকে এসে সব কিছু বলে, তো আমাকে ম্যানেজ করতে হয়, অ্যাকচুয়াল ম্যানেজমেন্টটা আমাকে করতে হয়। তো আমি বুঝি যারা বাড়িতে অ্যাকচুয়ালি অ্যাজ আ গার্জেন মানে সব থেকে মেন রোলটা প্লে করে, তাদের কাছে না এত কাজ থাকে যে ওদের কাছে সময়ই থাকে না। এটা খুব স্বাভাবিক, এটা আমি বুঝি। ওকে, আমি নিজেও অ্যাডজাস্টমেন্টস করার জন্য প্রচুর চেষ্টা করছি, নিজেকে ট্রেন করার চেষ্টা করছি যে হ্যাঁ আমি এখানে প্রপার টাইম দেবো, ওখানে প্রপার টাইম দেবো, সমস্ত ফ্যাক্টরস আমাকে প্রপার টাইম দিতে হবে। তো আমি আপনার প্রবলেমটা বুঝতে পারছি, বাট আপনাকে এটা শিখতে হবে, এটা একটা আর্ট, একদিনে তো শেখা যায় না বলুন। হ্যাঁ, আমি অনেক ছোটবেলা থেকেই, এটা ঠিক বাবা চলে যাওয়ার পর থেকে এই প্র্যাকটিসটা যেহেতু আমার চলছে, তো বলা যেতে পারে বর্তমানে এসে এই জায়গাটা হয়তো আমি অনেকটা বুঝতে পেরেছি। তবে আমি সব থেকে বেস্ট এটা আমি কখনোই বলবো না, আমি এখনো ভুল করি, এখনো স্টিল নাও আমার দ্বারা মিস্টেক হয়ে যায়, মাঝে মাঝে আমি অ্যাডজাস্ট করতে পারি না, মাঝে মাঝে কোনো জায়গায় মিসিং হয়ে যায়, বাট রোজ প্রচেষ্টা চলছে আমার, প্রচেষ্টাই তো জীবন, এই হলো ব্যাপার। তো সেই জায়গাটা আপনাকেও কিন্তু একটুখানি শিখতে হবে। ওকে, লেটস সি। এখানে হচ্ছে 7 চাকরা আর্কেঞ্জেল ইউরিয়েল। একটু যদি মাথার বুদ্ধিটা আপনি খাটান বা একটু বই পড়েন, ঠিক আছে, হয় অনেকে কিন্তু ম্যানেজমেন্ট সম্পর্কেও অনেকগুলো বই লিখেছে, অনেক অথার্স আছে, আপনি ম্যানেজমেন্টের বইগুলো পড়তে পারেন, পড়লে ওখান থেকে অনেক বুদ্ধি পেয়ে যাবেন যে কি করে আপনি ম্যানেজ করবেন।
ঠিক আছে, এইগুলো ব্যাপার। এখানে হচ্ছে কেয়ারিং কানেকশন, ঠিক আছে। আমার মনে হচ্ছে কি বলুন তো, আপনার লাইফে না আরো রেসপন্সিবিলিটি বাড়বে, বিকজ আমার ফিল হচ্ছে এক তো বাড়িতে আপনি লিড করেন, মানে বাড়ির সব কাজের দায়িত্ব আপনার ঘাড়ে, আপনাকেই ম্যানেজ করতে হয়। তার সাথে সাথে আপনার হয়তো আপকামিং ডেজে ম্যারেজ ফিক্সড হচ্ছে, কারণ এবছর কিন্তু প্রচুর অনেক মানুষের ম্যারেজের পসিবিলিটিস আছে, বিশেষ করে যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন, যারা লাস্ট স্টেজে আছেন। আমি তাদের কথা বলছি না যারা এখনো ফার্স্ট স্টেজে অর মিড অফ দ্য জার্নিতে আছেন, না, যারা 2015, 2017, 2019, 2021 ওই টাইম ফ্রেম থেকে যারা এই নবক প্র্যাকটিস করছেন, মানে নিজের উপর কাজ আপনি করেছেন, নিজের ডিএমডিএফ ব্যালেন্স আপনি করেছেন, তাদের ক্ষেত্রে বলছি এই বছরটা তো ইউনিয়ন দিয়ে যাবে, তো পসিবিলিটিস হতে পারে যে এর সাথে সাথে না আপনার এই রেসপন্সিবিলিটিটাও বাড়বে। অফকোর্স একটা ম্যারেজ অনেক বড় রেসপন্সিবিলিটি, আমি নিজে এটাকে মানি, অনেক বড় রেসপন্সিবিলিটি। আমি যদি একটা মানুষের রেসপন্সিবিলিটি না নিতে পারি, তাহলে আমি ম্যারেজ করব কেন? এটা তো কোনো খেলা নয়, রাইট? দুটো পরিবার এক জায়গায় আসবে, দুটো মানুষ এক জায়গায় আসবে, তো ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। তো বেসিক্যালি না, এটা মনে হচ্ছে এই বছর আপনার প্রেশার বাড়বে। অলরেডি হতে পারে যে আপনার হয়তো ম্যারেজ ফিক্সড হয়ে গেছে, রিসেন্টলি হয়তো ম্যারেজ হয়েছে, এটাও হতে পারে। রিসেন্টলি হয়তো ম্যারেজ হয়েছে, রিসেন্টলি হয়তো অনেকের ক্ষেত্রে আমি এরকমও ভাইবস পাচ্ছি আপনাদের জন্য যে আপনার হয়তো রিসেন্টলি ম্যারেজও হয়েছে, রিসেন্টলি আপনি কনসিভ করেছেন, প্রেগনেন্ট, অ্যান্ড তার সাথে সাথে আপনাকে বাড়িটাও দেখতে হয়, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, আর আপনার বাচ্চা হতে চলেছে, এই সব নিয়ে হয়তো খিচুড়ি পেকে যাচ্ছে। যাই হোক, সবকিছু আপনাকে অ্যাডজাস্ট করা শিখতে হবে। ডোন্ট ওয়ারি, মেয়েরা শিখে নাই, এটা আমি নিজে বিশ্বাস করি যে মেয়েরা ভীষণ অ্যাডপ্ট করতে পারে, ভীষণ। মেয়েদের মধ্যে অ্যাডপ্টেশনের পাওয়ার এত বেশি, এটা আমি নিজেকে দিয়ে রিলেট করতে পারি। মানে যেই সত্যি যে কথাটা বলেছে, যে পাত্রে রাখবে সে পাত্রের আকার ধারণ করবে, এটা ঠিকই, মেয়েদের অ্যাডপশন পাওয়ার খুব বেশি। লেটস সি, দেখা যাক। তবেই না ঘরের গিন্নি সে। ওকে, লেটস সি নেক্সট 6 মান্থে আপনি কোথায় যাচ্ছেন। নেক্সট 6 মান্থ ফেস ইউর শ্যাডো। লিলিথ, দেখুন লিলিথ এখানে এটা বলছে যে আপনাকে নিজের শ্যাডো সাইডস গুলোকে ফেস করতে হবে আগামী 6 মান্থের মধ্যে। হয়তো আপনার ভেতরে এখনো যে ডার্ক এনার্জিস গুলো রয়ে গেছে, বিকজ হিলিং তো খুব স্লো প্রসেস, ধীরে ধীরে না আমরা জানতে পারি যে এখনো আমার মধ্যে রাগ রয়ে গেছে, এখনো আমার মধ্যে অহংকার রয়ে গেছে, এখনো আমার মধ্যে এই প্রবলেমটা আছে, ওই প্রবলেমটা আছে, এই টক্সিক এনার্জিটা আছে, এই নেগেটিভ থটস আছে, এই মেন্টালিটি আছে। টাইম টু টাইম ওগুলো আসবে নেক্সট 6 মান্থ, তো সেগুলোকে আপনাকে হিল করতে হবে, হিল করতে থাকতে হবে। ফেস ইউর শ্যাডো, ঠিক আছে। আমরা জানতে অজান্তে যে অন্যায়গুলো করে ফেলি, সেগুলোও আপনার মুখের সামনে এসে দাঁড়াতে পারে, আর সেগুলোকে আপনাকে ফেস করতে বলা হচ্ছে। মানে ওগুলো থেকে রান করবেন না, যেটা গিয়ে ছেড়ে দিয়ে না। যদি যদি সেই প্রবলেমটার সলভ বা সলিউশন যদি আপনার হাতে থাকে, তো সেটা আপনাকে সলভ করতে হবে ইনস্ট্যান্ট, ঠিক আছে। আর এখানে দেখা যাচ্ছে ডিভাইন ম্যাসকুলাইন থট। ওকে, অনেকের ক্ষেত্রে না হয়তো আপনি একটু ম্যাসকুলিন এনার্জিতে নেক্সট 6 মান্থের মধ্যে কখনো ফেমিনাইন কখনো ম্যাসকুলিন এনার্জিতে একটু সুইচ করতে পারেন। হ্যাঁ, এটা হয় অনেক সময়, বিশেষ করে যারা টুইন ফ্লেম জার্নিতে থাকেন তাদের ক্ষেত্রে এটা খুবই হয়। কখনো কখনো না এনার্জি একটু শিফট হয়ে যায়, এনার্জি একটু চেঞ্জ হয়ে যায়, এনার্জি এক্সচেঞ্জ হয়ে যায়। ওকে, আর অনেকের ক্ষেত্রে আপনি যদি সাইলেন্ট টুইন ফ্লেম জার্নিতে আছেন, তাহলে না আপনার টুইনের সাথে আপনার একদম মুখোমুখি হবে, মুখোমুখি ধাক্কা হবে। এই জন্য টুইনকেও না শ্যাডো বলা হয়। টুইন আমাদের ডার্ক রিয়ালিটি ও শ্যাডোজ গুলোকে আমাদের সামনে নিয়ে আসে, আমাদের অন্তরে কি কি ব্ল্যাক এনার্জি আছে ওগুলোকে সে দেখায় চোখের সামনে।
তো পসিবিলিটিস আছে। যারা সাইলেন্ট টুইন ফ্লেম জার্নিতে আছেন, যারা নো কন্ট্যাক্ট জোনে আছেন, আপনারা মুখোমুখি হতে পারেন। আর সে আপনাকে কিছু শ্যাডোজ দেখাবে, ভয় পাওয়ার দরকার নেই, যা দেখাচ্ছে সেগুলোকে হিল করবেন, ওকে, বিকজ এটা আছে। আর আরেকটা জিনিস, এখানে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনার ডিভাইন মানে আপনার ম্যাস্কুলাইন যদি ডিস্টর্টেড ছিলেন, মানে আপনার কাউন্টার পার্ট, সে ডিভাইন ম্যাস্কুলাইনে কনভার্ট হবে। হ্যাঁ, এখন কালেকটিভ লেভেলে না, ডিভাইন ম্যাস্কুলাইন মানে ডিস্টর্টেড ম্যাস্কুলাইনের হিলিং চলছে। ডিস্টর্টেড ম্যাস্কুলাইন এনার্জি শুধুমাত্র আপনার কাউন্টার পার্টই ক্যারি করে তা নয়, ডিস্টর্টেড ম্যাস্কুলাইন এনার্জি তো আপনার মধ্যেও আছে। যেমন ডিস্টর্টেড ফেমিনাইন এনার্জি ছিল, সেটাকে হিল করে আপনি ডিভাইন ফেমিনাইনে নিয়ে এসেছেন। ডিস্টর্টেড ম্যাস্কুলাইন এনার্জিও আপনার মধ্যে আছে, আপনার টুইনের মধ্যেও আছে। তো আপনার মধ্যে যে ডিস্টর্টেড ম্যাস্কুলাইন এনার্জিগুলো আছে সেগুলোরও হিলিং হবে। ওর জন্য তো বলছি আপনার শ্যাডো গুলো হাইলাইট হবে আর সেগুলো আপনি হিল করতে থাকবেন। দ্যাটস ইট। নেক্সট 6 মান্থ দেখো। এখানে হচ্ছে ওয়াইজ ডিসিশন। ওকে, আচ্ছা, অনেকের ক্ষেত্রে না দেখা যাচ্ছে যে আপনার কাউন্টার পার্ট আর আপনি দুজনে মিলে না একটা কোনো ওয়াইজ ডিসিশন নেবেন। সিক্রেট মেডিসিন, ওকে, কোনো ওয়াইজ ডিসিশন নেবেন। খুব কঠোর কোনো ডিসিশন আপনারা নিতে পারেন, দুজন মিলে সেপারেট থাকার বা দুজন মিলে লিভিনে থাকার, ওপেন রিলেশনশিপে থাকার, বা যাই হোক আপনারা দুজনে মিলে কোনো রকম একটা ডিসিশন নেবেন, অনেক বড় ডিসিশন। যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন তাদের জন্য বলছি। আর বাকিদের ক্ষেত্রে কি হবে, আপনার নিজের যে শ্যাডো, নিজের মধ্যে যত ব্যাড হ্যাবিটস আছে ওগুলো সারফেসে আসবে এবং ওগুলোকে আপনাকে হিল করতে হবে। আর লজিক্যাল থটসটাও আপনার মধ্যে কিন্তু ব্যালেন্স হবে। এমনিতে ফেমিনাইন এনার্জিও ব্যালেন্স হবে, লজিক্যাল থটসও ব্যালেন্স হবে। আর আপনি আপনার লাইফকে নিয়ে একটা কোনো ওয়াইজ ডিসিশন নিতে পারেন। আমি না ওয়াইজ ডিসিশনটাকে একটু ক্লারিফাই করব, কি ওয়াইজ ডিসিশন। Nine of Pentacles, Knight of Wands, the Temperance. Okay, ইয়েস, এটাই আমি বুঝতেই পেরেছিলাম। 7 অফ পেন্টাকলস। দেখুন, যারা কোনো রিলেশনশিপে সাফার করছেন, একটা পজ লেগে গিয়েছে আপনাদের, তো সেখানে আর কোনো রকম এখানে মিসকমিউনিকেশন আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, বা ডিস্টেন্স আছে দুজনের মধ্যে। এটা ম্যারিড আনম্যারিড দুজনের ক্ষেত্রেই এনার্জি এসছে। তো সেই ক্ষেত্রে না এখানে কি হবে, বেসিক্যালি কিছু মানুষ হয়তো আপনারা লিভ ইন রিলেশনশিপে চলে যাবেন, হয়তো ফ্যামিলিরা এগ্রি করছে না, তো আপনি লিভ ইন রিলেশনশিপে, ওপেন রিলেশনশিপে এরকম আমি দেখতে পাচ্ছি, বাট একটা বন্ডিং বা একটা হারমানিতে আসবে। বিকজ এটা দেখাচ্ছে যে প্রচুর ইনভেস্টমেন্ট আছে এই রিলেশনশিপে, আপনারা দুজন মিলে প্রচুর কেটেছেন, ঠিক আছে, মানে হার্ড টাইম দেখেছেন, একে অপর থেকে দুনিয়া দূরত্ব বাড়িয়ে দিয়েছে, বাট তা সত্ত্বেও কোনোদিনও আপনারা ডিসকানেক্ট হতে পারেননি একে অপরের থটস থেকে। মানে এতটাই আপনারা একে অপরকে ভালোবাসেন। তো ফাইনালি দেখা যাচ্ছে যে এই যে আপনাদের ভালোবাসা সেটা জিতবে। এখানে যেই থাকুক, এখানে আমি ফাদার ফিগার বেশি দেখতে পাচ্ছি, এখানে যেই থাকুক, যাদের খুব কনজারভেটিভ থটসের জন্য খুব পুরনো
চিন্তার জন্য, পুরোনো টাইপের চিন্তার জন্য আপনাদের রিলেশনশিপটা হয়তো অন্য কাস্ট, অন্য রিলিজিয়াস থেকে আপনারা বিলং করেন, এটা পসিবল হতে পারে। আর একজন ম্যারিড, আরেকজন আনম্যারিড, একজন সিঙ্গল মাদার, আরেকজন সিঙ্গেল মাদার ফাদার, তো এরকম কিছু আছে এখানে। তো সেইটাকে যেহেতু তারা মান্যতা দিচ্ছে না, তো আপনারা একটা ওয়াইজ ডিসিশন নেন ফাইনালি, যেটা ঠিক আছে। কারণ এতদিন ধরে আমার মনে হচ্ছে আপনারা ওয়েট করছিলেন যে তারা একটু মেনে নিক, তারা একটু বুঝে নিক। যেহেতু তারা বুঝছে না বা মানছে না, তো ইয়েস, এখানে ওয়াইজ ডিসিশন হবে। এখানে বেশিরভাগ ক্ষেত্রে না টুইন লাভার্সদের এনার্জি বেশি এসেছে এখানে। টুইন লাভার্সদের এনার্জি এখানে বেশি এসছে, সিঙ্গলদের এনার্জি খুব একটা আসেনি। আমি তাও সিঙ্গলদের জন্য একটা কার্ড বার করে নেবো, এখন সিঙ্গেলও থাকতে পারেন এখানে। সিঙ্গলদের ক্ষেত্রে কি এক্সপেক্টেড? নাইন অফ সোর্ডস। কেন এসছে নাইন অফ সোর্ডস? জাজমেন্ট অ্যান্ড নাইন অফ ওয়ান্স, নাইন অফ পেন্টিকলস। দেখুন, সিঙ্গলদের ক্ষেত্রে আমি কমপ্লিকেটিং এনার্জি আপনাদের দেখতে পাচ্ছি, বিকজ আপনারা নিজেরাই ভয় পান রিলেশনশিপে যেতে। একটা রিলেশনশিপকে আপনি অ্যাট্রাক্ট করবেন কি করে, যেখানে আপনি রিলেশনশিপের পাস্ট এক্সপিরিয়েন্স থেকে ভয় পান, এখনো পাস্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড ডিপ্রেশন থেকে উঠতে পারছেন না, এখনো আপনি একটা নিজের একটা জাজমেন্ট বের করে দিয়েছেন, নিজে একটা ডিসাইড করে নিয়েছেন, নিজে একটা ভেবে নিয়েছেন যে সম্পর্ক সব ফালতু জিনিস, টাইম ওয়েস্ট, টাইম পাস, সব ইউজ অ্যান্ড থ্রো, সব উল্টো পাল্টা গালাগালি, সমস্ত উল্টো পাল্টা আপনার মাথায় ঘুরছে, উল্টো পাল্টা ভয় পাচ্ছেন, তো তাহলে আপনি কি করে অ্যাট্রাক্ট করবেন? আপনাকে না এরকম ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে আর সেলফ লাভের এনার্জিতে আগে আসতে হবে। দেখুন, বটম অফ দ্য ডেকে যে এনার্জিগুলো আছে, যদি এরকম জায়গায় আপনি নিজেকে চেঞ্জ করতে পারেন, হার্ট চাকরা হিলিং করতে পারেন, সেলফ লাভে আসতে পারেন। দেখুন, আমরা বাজে রিলেশনশিপ বা একটা নেগেটিভ মানুষকে কেন অ্যাট্রাক্ট করি, যার সাথে আমাদের বন্ড নেই বা যার সাথে আমাদের মেন্টালিটি ম্যাচ করে না, আমরা কেন অ্যাট্রাক্ট করি তাদেরকে? বিকজ আমরা নিডিনেস থেকে অপারেট করছিলাম, আমাদের নিড ছিল, তখন নিড ছিল, আমরা নিজেরা সেলফ লাভে ছিলাম না, তাই আমরা একটা লো ভাইব্রেশন এনার্জিকে অ্যাট্রাক্ট করেছি। আমরা যেরকম সেরকম মানুষকে তো অ্যাট্রাক্ট করবো, রাইট? তো নিশ্চয়ই সেলফ লাভ ছিল না তখন, সেলফ রেসপেক্ট ছিল না, এই কারণগুলোর জন্যই অ্যাট্রাক্ট হয়েছে। আমার লাইফেও পাস্টে অনেক এরকম উল্টোপাল্টা মানুষ অ্যাট্রাক্ট হয়ে যেত, ফ্রেন্ড হিসেবে, হ্যাঁ, রিলেশনশিপ হিসেবে, একদম ওপেনলি বলছি, এটা হয়, বাট টাইমের সাথে ওগুলো চেঞ্জ হয়ে গেছে। তো আপনি যদি এরকম একটা ধারণা রাখেন নিজেকে নিয়ে যে আমার জীবনটা বরবাদ, তাহলে তো বরবাদ, রাইট? তো একটু চেঞ্জ করুন আমাদের থট প্রসেসটাকে, ওকে? তবেই আপনি সুন্দর একটা রিলেশনশিপ এক্সপিরিয়েন্স করতে পারবেন। পাস্টকে ছেড়ে দিন, পাস্ট টাইম লাইনসগুলোকে কোল্যাপস করুন। ম্যাজিক্যাল ইউনিয়ন ওয়ার্কশপ কিছুদিন আগে হয়েছিল, এই ওয়ার্কশপের রেকর্ডেড ভিডিও যদি আপনি চান, আপনার জন্য বেস্ট হবে। যারা সিঙ্গল, এখানে এরকম এনার্জি এসেছিল একটু আগে, তাদের জন্য বলছি। ক্যারিয়ারটা দেখে নেব। রেকর্ডেড ভিডিও চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ ড্রপ করবেন, আপনাকে রেকর্ডেড ভিডিও দিয়ে দেওয়া হবে। অবশ্যই এক্সচেঞ্জের চার্জেস আছে, ঠিক আছে? লেটস সি ক্যারিয়ারটা কেমন যাবে নেক্সট 6 মান্থের মধ্যে। ক্যারিয়ারও এখানে 9 অফ সোর্স আছে, ঠিক আছে? নেক্সট 6 মান্থের মধ্যে 10 অফ পেন্টিকল, 10 অফ সোর্স, দ্য হারমিট। দুরকম পিপল আছেন এখানে। কিছু কিছু মানুষ আছেন যারা পাস্টের সমস্ত ঠকা ঠুকি ওগুলোকে ছেড়ে দিয়ে না, এবার আপনি লাইফে বিন্দাস হয়ে যেতে চান, যেটুকু আছে ওটুকু দিয়ে গুছিয়ে গেছে, আবার নতুন করে আপনি বাঁচতে চান। আর অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি লাইফকে নিয়ে একদম হতাশা, একদম ভরে গেছে হতাশায়। আমার মনে হচ্ছে অনেকের ক্ষেত্রে আপনি হয়তো কিছু কিছু এমন জায়গায় ইনভেস্ট করেছিলেন, হয়তো আপনি ওই কি বলে শেয়ারে টাকা লাগানো, ইনভেস্ট করা, এই সমস্ত কিছু আপনি করে ফেলেছিলেন, যেগুলো আপনাকে আলটিমেটলি কোনো রেজাল্ট দেয়নি, আপনার ক্ষতি হয়ে গেছে। বা কিছু কিছু মানুষকে বিলিভ করে, ট্রাস্ট করে আপনি টাকা দিয়েছিলেন, ইনভেস্ট করেছিলেন কিছু জায়গায়, সেখানেও আপনাকে ব্যাকস্টেপ করা হয়েছে।
তো সেইটাকে নিয়ে না আপনি ভীষণভাবে একটা নেগেটিভ জোনে চলে গেছেন। তবে আমি দেখতে পাচ্ছি না যে এই জোনটা, এই টাইম ফ্রেমটা আপনার ক্ষতি করবে লাইফে, না ক্ষতি করবে না। কারণ হারমিট কার্ডটা বলছে এবার আপনার সোল সার্চিং স্টার্ট হবে। মানে এখানে দুটো গ্রুপ অফ পিপল আছেন, একজনের তো ডার্ক নাইট অফ দ্য সোল কমপ্লিট হয়ে আপনার জার্নি কমপ্লিশনের দিকে যাচ্ছে, আরেকজন হচ্ছে নো বিজ, যারা নিউ এসেছেন, আপনি নতুন নতুন ধাক্কা খেয়েছেন, নতুন নতুন আপনার লাইফে কিছু এন্ডিং হয়েছে অ্যান্ড এখন খুব পেইনফুল সিচুয়েশন। ওকে, ভীষণ ডার্ক নাইট অফ দ্য সোল চলছে, একদম ডার্ক এনার্জিস চলছে, আপনার কিছুই ভালো লাগছে না। ইটস বেটার যদি আমি না থাকতাম, ইটস বেটার যদি আমি মরে যেতাম, শান্তি পেতাম, এরকম একটা। দেখুন এইটা না জার্নির স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে? আপনার ডার্ক নাইট অফ দ্য সোল পিরিয়ড চলছে বলে এরকম মনে হচ্ছে আগামী 9 থেকে 6 মাস অব্দি এই এনার্জিটা কন্টিনিউ হবে। তারপর ধীরে ধীরে না আবার আপনি নিজের এনার্জিটা বা আপনার নিজের ভেতরে যে ড্রেন ফিল হচ্ছে সেটা আবার ভরপুর ফিল হবে। এর জন্য আপনি না মেডিটেশন করুন, কর্ড কাটিং করুন, অ্যান্ড কোয়ান্টাম লিপ মেডিটেশন আপনি লাইফ সেটা প্র্যাকটিস করতে পারেন, ওটা আপনি জয়েন করতে পারেন। এছাড়া হচ্ছে আমি বলে দিচ্ছি আরও এমনিতেও, দেখুন আমি সবসময় বলে দিই নিজে থেকে করতে পারলে ওয়েল গুড করে ফেলুন। তো থার্ড পার্টি কর্ড কাট রিমুভাল এটা করতে পারেন। অ্যান্ড আপনার উপর যদি কোনো হ্যাঁ পাস্ট লাইফ কর্মা ক্লিনজিং, হিলিং, অ্যানসেস্ট্রাল হিলিং এগুলো করুন, এগুলো করলে হয়ে যাবে। যদি নিজে থেকে করতে পারেন তাহলে নিজে থেকেই করুন, যদি কারোর হেল্পের দরকার হয় তাহলে অবশ্যই নিয়ে নিন। এখানে কোনো ওরকম তো ব্যাপার নেই যে কারোর হেল্প আমি নেব না, ওরকম ব্যাপার নয়। যদি আপনার ইনটিউশন বলে যে ইয়েস আমি কারোর কাছ থেকে, এক্সপার্টসদের কাছ থেকে আমি একটু হেল্প নিয়ে নিই, তাহলে আপনি নিয়ে নিন। অনেক থেরাপিস্টরা আছেন, আমার কাছে আসতে হবে এরকম কোনো কথা নেই, অনেক থেরাপিস্টরা আছেন, আমি জানি আছেন। তো আপনি যে কোনো আপনার আশেপাশেও যদি কেউ থাকেন, যদি আপনি দেখুন আমি তো সবসময় অনলাইনে অ্যাভেলেবেল থাকি, অফলাইনেও প্র্যাকটিস করা এরকম মানুষও যদি থাকে, আপনার কাছে কোনো মেডিটেশন সেন্টার আছে, আপনি ডেফিনেটলি চলে যান, কোনো প্রবলেম নেই, কোনো ইস্যু নেই। ওকে, সো এগুলো আপনি প্র্যাকটিস করুন। ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু যারা প্রায় কমপ্লিশনের দিকে আছেন, ডার্ক নাইট অফ দ্য সোল পিরিয়ড আপনার পেরিয়ে গেছে, আপনার বিজনেস কিন্তু দারুণ গ্রো করবে। বিজনেস হোক, চাকরি হোক, বা আপনি এক্সামের জন্য প্রিপারেশন করছেন, খুব ভালো রেজাল্ট দিয়ে যাবে। বিশেষ করে আপনার অক্টোবর, নভেম্বর এই মাসগুলো, মানে এটা আপনার রিপোর্ট কার্ড, অ্যাজ আ রেজাল্ট আপনি এখানে অনেক কিছু রিসিভ করবেন। ওকে, সো দেখা যাক ওভারঅল কি গাইডেন্স আছে আপনাদের জন্য। ইউজ ইউর মাইন্ড ওয়াইজলি, আপনাকে বলা হচ্ছে না নিজের বুদ্ধিগুলোকে ব্যবহার করুন, ঠিক আছে? বুদ্ধিগুলো নিয়েই তো আর স্বর্গে যাবেন না, বুদ্ধিগুলো এখানে ব্যবহার করে নিন, এটাই হচ্ছে এখানে বলা হচ্ছে। বিকজ আপনি খুব বুদ্ধিমান। ট্রান্সফরমেশন ইজ বিউটিফুল। আমার মনে হয় কালেকটিভ লেভেলে সবাই মনে হয় ট্রান্সফরমেশন দিয়ে যাচ্ছেন, আমি নিজে যাচ্ছি ইভেন্ট, আমার লাইফেও রিসেন্টলি প্রচুর পরিবর্তন এসেছে, আর প্রত্যেকটা পরিবর্তনকে অ্যাকসেপ্টও করতে হয়েছে। তো আপনারাও প্রত্যেকটা পরিবর্তনকে অ্যাকসেপ্টেন্স দিতে দিতে এগোন, এতে আপনার মাথায় বুদ্ধিও খুলবে অনেকটাই। টাইম টু হিল। অ্যাকচুয়ালি কি বলুন তো, যেহেতু এটা জাস্টিসের বছর,
জানুয়ারি মাসে যে রিডিংটা হয়েছিল তখনই দেখবেন আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম, যেটা জাস্টিসের বছর। তো যাই হয়ে যাক, যারা অনেক বছর থেকে সাফার করছেন আর ভাবছেন যে আমাদের রেজাল্ট কবে আসবে, আমাদের সাফারিংস কি কোনোদিন এন্ড হবে, অ্যাকচুয়ালি আমরা যেটা ডিজার্ভ করি কোনোদিন কি পাবো, ফাইনালি এই বছর কিন্তু অনেককেই জাস্টিস প্রোভাইড করবে। আপনার হিলিং দেখা যাচ্ছে, পরিবর্তন দেখা যাচ্ছে। আর আরেকটা জিনিস, যদি একটুখানি ওয়াইজলি নিজের বুদ্ধিগুলো আপনি ব্যবহার করেন, তাহলে অবশ্যই ক্যারিয়ারে, পার্সোনাল লাইফে দুটো জায়গায় গ্রোথ দেখতে পারবেন। আর লে আ সলিড ফাউন্ডেশন, আপনি যদি ভাবছেন যে আমি একটা সলিড ফাউন্ডেশন তৈরি করব আমার ক্যারিয়ারে, বেসটাকে মজবুত করব, তো ইয়েস বেসটাও মজবুত হবে। তো জাস্ট আপনাকে এই পাওয়ারটাকে ক্লেম করতে হবে, রাইট? তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।